অ্যাকাউন্টিংয়ে আমাদের সেশন চলছিল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের উপর। এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে এর আগে যে ক্লাসগুলো দিয়েছি, যারা ওইগুলো মিস করে গেছো তারা কিন্তু দেখে নেবে। আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস কীভাবে তোমরা ভাগ করবে। প্রফিট অ্যান্ড লস ভাগ করা কীভাবে হয়, আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের সমস্ত ছোটো ছোটো পার্টগুলো নিয়ে কিন্তু আমরা ছোটো ছোটো আলোচনা করছি, এমসিকিউ টাইপের কোশ্চেনের আনসারগুলো করছি। করার পর এইগুলো যখন প্রত্যেকটা এলিমেন্টস যে আছে, প্রত্যেকটা এলিমেন্টসের উপর তোমাদের একটা কনসেপ্ট এসে যাবে, তারপরে আমি কিন্তু বড় অঙ্ক দেখাবো, ঠিক আছে? তাহলে আজকে দেখো এরকম একটা প্রবলেম আমি পড়ে শোনাচ্ছি, যদিও তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এরকম আছে, STM আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 5:4:3. S has given guarantee to M that his share of the profit would be a minimum of ₹20,000. তাহলে এস গ্যারান্টি দিয়েছে এমকে যে তোমার শেয়ার কখনোই 20,000-এর কম হবে না, তুমি মিনিমাম 20,000 পাবেই। এইবার ফর দ্য ইয়ার এন্ডিং 31 ডিসেম্বর 2024 প্রফিট অফ দ্য ফার্ম দেওয়া আছে 57,600, আর এস শেয়ার ইন প্রফিট উইল বি, এস এর শেয়ার বের করতে বলেছে। আমি সবার শেয়ারই বের করে দেবো, যার শেয়ার চাইবে সেটা বের করবে। দেখো এখানে প্রফিট হয়েছে 57,600, তাহলে ডিভিজিবল প্রফিট, ডিভিজিবল প্রফিট কত আছে দেখো, ডিভিজিবল প্রফিট 57,600। এইবার এইখান থেকে আমাদের ওদের রেশিও ছিল যেটা, সেটা লিখে নিই না। রেশিও ছিল 5:4:3 মেবি, হ্যাঁ 5:4:3, 5:4:3 মানে 12 দিয়ে ডিভাইড করবো। আচ্ছা, এটাকে 12 দিয়ে ডিভাইড করে আমরা এস এর যদি শেয়ার বের করি, এস এর তো 3 গুণ হবে, একে 12 দিয়ে ডিভাইড করে 3 দিয়ে ইন্টু করো, কত হয় দেখো তো, 14,400 হচ্ছে। কিন্তু তাকে গ্যারান্টি দিয়েছে, এস গ্যারান্টি দিয়েছে কত, যে তোমাকে আমরা 20,000 দেবই। হ্যাঁ, তাহলে এখানে তিনজনের প্রফিট আগে বের করি। কে কে আছে দেখো, STM, তাহলে শেয়ার অফ প্রফিট, শেয়ার অফ প্রফিট এস, এস এর শেয়ার করবো এই 57,600 ইন্টু কত করবো 5/12, দেখো কত হচ্ছে, টি 57,600 ইন্টু ওর হচ্ছে 4/12, আর এস 57,600 ইন্টু 3/12। আচ্ছা, প্রথমটা কত হয়েছে বলো, ঠিক, ভালো করে একবার দেখে নেবে। তারপরেরটা দেখো, এটাকে 12 দিয়ে ডিভাইড করে 4 দিয়ে ইন্টু করো, 19,200, আর লাস্টের জনেরটা 14,400, এই তিনটে যোগ করলে কিন্তু কত হবে বলো তো, এই 57,600ই হবে। একবার দেখে নেবে তবু ভেরিফাই করে, এই তিনটে প্লাস করে 57,600 হচ্ছে কি। এইবারে দেখো, একে তো গ্যারান্টি দিয়েছে, এস গ্যারান্টি দিয়েছে যে তোমাকে 20,000 দেবই, তাহলে 20,000 থেকে কত কম পেয়েছে, 5,600 টাকা। তাহলে একে এখনো 5,600 টাকা দিতে হবে, তাহলে এর কাছে 5,600 টাকা প্লাস করবো, আর সেটা দেবে কে, কে গ্যারান্টি দিয়েছে, এম, তাহলে এই সরি এস, তাহলে এস যখন গ্যারান্টি দিয়েছে এস এর ভাগ থেকে দেবে, টি কেন বিয়ার করতে যাবে, তুমি গ্যারান্টি দিয়েছে, এস গ্যারান্টি দিয়েছে, এস থেকে দেবে। তাহলে এস যেটা এর শর্ট পড়লো সেটা দিয়ে দিচ্ছে, তাহলে এখানে এম এর কাছে গিয়ে প্লাস আর এস এর কাছে মাইনাস, তাহলে এস এর অ্যাকচুয়াল পাওনা হবে কত দেখো, 18,400, আর টি এর যা ছিল তাই থাকবে, ও তো কোনো স্যাক্রিফাইস করবে না, আর এম এর এটা বেড়ে হয়ে গেল 20,000, এটাও প্লাস করলে কত 57,600 হওয়া উচিত। এটা হলো অ্যাকচুয়াল এদের শেয়ার, এটা আনসার, বোঝা গেল? তাহলে যখন কোনো একজন পার্টনার গ্যারান্টি যদি দিয়ে দেয়, তাহলে সেই পার্টনার গ্যারান্টি দিলে তাকে কিন্তু তার ভাগ থেকে ওকে যেটা শর্ট পড়বে তাকে সেইটুকু দিতে হবে, সেখানে কিন্তু অন্য পার্টনার বিয়ার করবে না। আর যদি এখানে বলতো এইরকমও প্রবলেম থাকে যে এ যেটা শর্ট পড়লো সেটা দুজনে ভাগ করবে ইকুয়ালি, দুজনে ইকুয়ালি কন্ট্রিবিউট করবে, তাহলে এই 5600 এর থেকে 2800 বাদ দিতাম, আর বি এর থেকেও 2800 বাদ দিতাম, তাহলে দুজনের থেকে 2800 করে মাইনাস হতো আর ওর কাছে প্লাস হতো, যদি দুজনে ইকুয়ালি দিত, এরকমও বলতে পারে তো। তাহলে এইভাবে তারা বিয়ার করে দেবে যার শর্টেজটা।
আর যদি আগের প্রবলেমে দেখবে, আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম ফার্ম গ্যারেন্টি দিয়েছে যে 20,000 দেবো। ফার্ম গ্যারেন্টি দিলে কি করে, আগে 20,000 একে দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে যেটুকু প্রফিট থাকবে, এখানে 57,600 ছিল, তার থেকে 20,000 চলে গেলে 37,600, এরা দুজনের রেশিও, এদের রেশিও ভাগ করে নেবে কত, 5:4। ঠিক আছে, সেটা হচ্ছে ফার্ম গ্যারেন্টি দিলে। আর এখানে কোনো পার্টনার গ্যারেন্টি দিয়েছে, যে পার্টনার গ্যারেন্টি দিয়েছে তার কাছে মাইনাস করলাম, আর যে পার্টনার পাচ্ছে, যাকে গ্যারেন্টি দেওয়া হয়েছে তার কাছে প্লাস করেছি। ঠিক আছে, তাহলে এই প্রবলেমগুলো এইভাবে সলিউশন করবে। এর পরের ক্লাসে আবার এইরকম কোনো এলিমেন্টসের উপর আলোচনা করব। আজকের মতো এটুকু, টাটা।